5000 পিসের মতো। পার পিস কত টাকা করে? 10 টাকা। 10 টাকা করে 5000 পিস। পার ডে 50,000 টাকার সেল। তেঁতুলের সাথে শুকনা মরিচ, তার সাথে সরিষা, তার সাথে আলু দিয়ে একটা অদ্ভুত রকমের টক তারা বানায় দেয়। সাথে হচ্ছে গিয়ে সামান্য সিঙ্গারা, সমুচা আর পুরি। এতটা মজা না, মানে একটু জাল হইলে খাইতে মজা লাগতো। একটা সমুচা, একটা সিঙ্গারা, একটা পুরি, রিভিউ করার মতো টোটালি কিচ্ছু নাই। তারপরে আমি রিভিউটা করতেছি। কি জন্য করতেছি? আমার মর্জি। আমি কিছুক্ষণ আগে যখন তোলারাম কলেজের ক্যান্টিনের ভিডিওটা শ্যুট করতেছিলাম, তখন আমাকে 2-3 জন স্টুডেন্ট বলতেছিল যে এই ক্যান্টিনের ভিডিও আপনি অবশ্যই করতে পারেন, বাট তোলারাম কলেজের অপোজিটে যে মিলন নামের ক্যান্টিনটা আছে, এইখানে সিঙ্গারা, সমুচা, পুরি যেন আমি অবশ্যই খাওয়া যাই, নাইলে নাকি জীবনের অনেক বেশি কিছু মিস করে ফেলাবো। সে এরকম অ্যাগ্রেসিভভাবে বলতেছিল যে আমি টোটালি কনফিউজ হয়ে যেতেছিলাম যে 100% ওই পোলা এই জায়গা থেকে টাকা পয়সা খায়, নাইলে এত কি জন্য ফোর্স করবো আমাকে। যাই হোক, পুরি, সিঙ্গারা বা সমুচা খাইয়া রিভিউ করার মতো টোটালি কিছু নাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভিউয়ার্স। হ্যালো, হিয়ার আই এম अगेन অ্যাজ ফর হেল্প। আজকে আমি নারায়ণগঞ্জের যে তোলারাম কলেজের অপোজিটে মিলন ক্যান্টিনটা আছে, ওইখানে যাব। নারায়ণগঞ্জের মধ্যে অনেক 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 স্টুডেন্টসরা আছেন যারা এই জায়গার খাবার অনেক বেশি খায়। চলেন যাই। কত বছর যাবত সমুচা সিঙ্গারাগুলো বিক্রি করতেছেন? আমি প্রায় 30 বছর ধরে ব্যবসা করি। এখানে 20 বছর ধরে ব্যবসা করি এই রোডেই। আগে কোথায় ছিল? বিকজ এটা তো মনে হয় নতুন, তাই না? এটা 3 বছর হয়ে গেছে। আপনারা পার ডে কত পিসের মতো সমুচা সিঙ্গারা পুরি বিক্রি করেন আনুমানিক? 5000 পিস। 5000 পিসের মতো। পার পিস কত টাকা করে? 10 টাকা। 10 টাকা করে 5000 পিস। পার ডে 50,000 টাকার সেল। স্টাফ খরচে পার ডে 5000 টাকা। না, ওইটা তো খরচা থাকবে, আপনার দোকান ভাড়া আছে, স্টাফ খরচা আছে, কারেন্ট বিল আছে, এগুলো আমি তো বলি না 50,000 টাকা আপনার লাভ। সো এটা যেহেতু এত বেশি ফেমাস, তো এটার পুরি, সিঙ্গারা বা সমুচাগুলি আজকে আমি খাবো। সকাল 6টা থেকে রাত 8:30 পর্যন্ত এটা ওপেন থাকে। এখানে হচ্ছে সকালবেলা পরোটা পাওয়া যায় 10 টাকা করে, ডাল ভাজি পাওয়া যায়, সাথে হচ্ছে ডিম পাওয়া যায়। আর পুরি, সিঙ্গারা, আলুর চপ, বেগুনি যেগুলো আছে, পেঁয়াজু, এগুলো বিক্রি করে 10 টাকা করে। এটা বিক্রি করে হচ্ছে রাত 8:30 পর্যন্ত। সো যাই হোক, আমরা এগুলো খাই, দেখি অ্যাকচুয়ালি এগুলোর টেস্টটা কেমন হইতে পারে। আচ্ছা, এই যে এখানে টক দেখা যেতেছে, টকের মধ্যে আপনার আলু দিয়ে দিচ্ছেন। এই টকের মধ্যে আলু দেওয়ার কারণ কি? গাঢ়, তাই বলে টকের মধ্যে আলু দিব? তারপরে এটার মধ্যে কাসন্দা দেয়, তেঁতুল দেয়, সাথে হচ্ছে শুকনা মরিচ দেয়। যাক, ভালোই দেখতে। আমি টোটালি নট শিওর যে আলু দিয়ে টক আবার টেস্ট কেমন। পুরির সাইজটা আলহামদুলিল্লাহ ভালোই বড় লাগতেছে। ভিতরে ভরপুর হচ্ছে আলু দিয়ে দিয়েছে, সাথে ধনিয়া, সাথে হচ্ছে শুকনা মরিচ এগুলা। আর এইখানের যে সিঙ্গারাটা, এটা ভাঙার পরে আমার কাছে সব থেকে বেশি লোভনীয় আর ভালোই জন্য লাগতেছে, বিকজ সিঙ্গারার আলুগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন একেবারে ফ্রেশ। আর সিঙ্গারার আলু যতটা ফ্রেশ হয়, সিঙ্গারা খাইতে ততটা মজা হয়। বাট এই যে 10 টাকা করে যে একটা সমুচা নিয়েছি, এটা দেখা আহামরি আমার তেমন কিছুই লাগতেছে না, আর মনেও হইতেছে না এটার টেস্টটা তেমন একটা ভালো হবে। তবে যাই হোক, সিঙ্গারাটা যেহেতু সব থেকে বেশি লোভনীয় লাগতেছে, এটা আগে খেয়ে দেখি এটার টেস্টটা কেমন। 2-3-4 মাস বা 5 মাস আগ পর্যন্ত আমি হচ্ছে যত ধরনের সিঙ্গারা খাইছি, সব খাইছি হচ্ছে বোম্বাই মরিচের সিঙ্গারা। সো এটা সামহাও আমার কাছে একটু মিসিং লাগতেছে, যে যদি এটার মধ্যে বোম্বাই মরিচ সামহাও তারা অ্যাড করে দিত, অবশ্যই অনেক বেশি স্পাইসি হইতো, বোম্বাই মরিচের আলাদা একটা ফ্লেভার পাইতাম। তবে 10 টাকা হিসেবে এই সিঙ্গারাটা যে খারাপ, এটা মোটেও না। যে পোলা আমারে বলছে যে এই জায়গায় সিঙ্গারা, তুই এ ব্যাটারে কেন দাঁড়াইতে আসুস, যে পোলা আমারে বলছে যে সিঙ্গারা সমুচাগুলো খাইতে খুবই মজা, অন্তত এটা 100% বলতে পারবো যে হ্যাঁ, এই সিঙ্গারাটা রেকমেন্ড করার মতো। পুরির মধ্যে আলুর পরিমাণ ভালোই দেখা যেতেছে। সচরাচর অনেক জায়গায় এরকম হয়, আলু পুরি বলে ঠিকই, বাট আলুর ছিলকা পাওয়া যায়, পুরি পাওয়া যায় না, সরি আলু পাওয়া যায় না। একেবারে গরম গরম সিঙ্গারা, আলুটা যেরকম ফ্রেশ ছিল, আলু পুরির ভিতরের যে আলুর ভর্তাটা আছে, এটাও একেবারে ফ্রেশ, খাইতে ভালো লাগতেছে। শুকনা মরিচের পরিমাণ মোটামুটি ভালো দিয়ে দিচ্ছে, তার জন্য খাইলে একটা ঝাল ঝাল টেস্ট আপনারা পাবেন। সো আপনারা বলতে পারেন রেগুলার বা বেসিক একটা পুরি হিসেবে এটা তো অবশ্যই খাওয়ার মতো একটা পুরি। সমুচার মধ্যে পাউরুটি দেন, বিস্কিটের গুঁড়া, এটা তো গুঁড়া বলে না জীবনে। টকের মধ্যে আলু ঢুকাই দিছে, সমুচার মধ্যে টোস্ট বিস্কিট ঢুকাই দিছে। আমার কাছে সত্যি কথা বলতে আমি এরকম মিষ্টি টাইপের কোনো সমুচা এই পর্যন্ত খাইনি। আপনি একটু খায়া বলবেন যে অ্যাকচুয়ালি কেমন। আপনারা লুকায় ভিডিও করতেছেন, তো এই জন্য মেন ভিডিওতেই আপনাদের নিয়ে নিলাম। বেশি মিষ্টি হয়েছে, অতটা মজা না, মানে একটু জাল হইলে খাইতে মজা লাগতো। আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে। আপনার কাছে ভালো লাগছে? আপনার কাছে মিষ্টি সমুচা খাইতে ভালো লাগে? হ্যাঁ। অদ্ভুত প্রাণী তো ভাই আপনি। একটা সমুচা আমি খাইছি, আমার কাছে ডেফিনেটলি টোস্ট বিস্কিটের পরিমাণটা একটু বেশি, দ্যাটস ওয়াই মিষ্টি হয়ে গেছে ফ্লেভারটা। ভাইও বললো যে সমুচা অ্যাকচুয়ালি মিষ্টি সমুচা এটা ভালো লাগে না। উনি হচ্ছে আমি জানি না কোথেকে খাইছে ভাই। এখানে পুরিটা আমি খাইছি, আলহামদুলিল্লাহ পুরিটাও ভালো লাগছে, সিঙ্গারাটা খাইছি, সিঙ্গারাও ভালো লাগছে। বাট ট্রুলি আমার মিষ্টি সমুচা তো জীবনও ভালো লাগে না। কারো কাছে যদি ওই যে ওইরকম ভাইয়ার মতো কেউ থাকে যার কাছে মিষ্টির সমুচা খাইতে ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন।
তবে হ্যাঁ ওনাদের সিঙ্গারাটা ওনাদের পুরিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। এটার সাথে আপনারা যখন টকটা অ্যাড করে দিবেন, টকটা হালকা পাতলা স্পাইসি আছে, টক আছে, ওইটা দিয়ে খাইলে আপনাদের কাছে ভালো লাগতে পারে। সো আমার তরফ থেকে আমি সিঙ্গারা আর পুরিটা অবশ্যই আপনাদের রেকমেন্ড করবো। যদি আপনারা নারায়ণগঞ্জ কলেজ রোডে আসেন বা তরুণ কলেজের এদিকে আসেন তাহলে অবশ্যই আপনারা এটা খেতে পারেন। বাট সমুচাটা, মিষ্টি সমুচা খাইতে ভালো লাগলে আপনি অবশ্যই এসেন। তো 10 টাকা 20 টাকা 30 টাকার ভিডিও আর বেশি লং করবো না, নাহলে কমেন্ট বক্সে অনেক গালি আসবে। আমি নিজেই গালি দিব কারো এরকম কম দামি ফুড ব্লগিং ভিডিও দেখলে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।